আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু সকল বিশ্ববিদ্যালয় কাটমার সম্পর্কে কথা বলতেছিলাম। তো আজকে আমরা কথা বলবো শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ABC ইউনিটের কাটমাটা কিরকম হতে পারে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত গুচ্ছের আপডেট প্লাস গাইডলাইন মূলক এবং গুচ্ছের সকল বিশ্ববিদ্যালয় অনার্স রিভিউ, অর্থাৎ ওই বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে শুরু করে সকল বিষয়ে কথা বলছি। তো আমরা দেখবো যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কাদের আবেদন করা দরকার এবং আবেদন করে কাটমাটা কত হতে পারে এই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। তো আমরা জানার মধ্যে এ ইউনিটে, বি ইউনিটে এবং সি ইউনিটে যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য কিন্তু সাবজেক্ট রয়েছে। এ ইউনিটে সিএসসি, আর হচ্ছে বি ইউনিটের ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংলিশ, আর হচ্ছে কি ইকোনমিক্স। আর সি ইউনিটের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করে কিন্তু বি ইউনিটে আসতে পারে। দেখো, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের তৃতীয় সারির বিশ্ববিদ্যালয়, অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে। আমরা তৃতীয় সারির বিশ্ববিদ্যালয় বলার কারণ হচ্ছে যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো হল সুবিধা, টিউশন সুবিধা এগুলো কম থাকার কারণে এগুলো আমরা নিচের দিকে রাখি। তো আমরা জানি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য এখানে কিন্তু কাটমার্ক খুবই কম হবে। কারণটা কি? এখানে সকলে আবেদন করতে চাবে না, কারণ অনেকজনে চাবে যে আমি ভালো একটা ক্যাম্পাসে পড়বো, আমার একটি মানে হল সুবিধা, টিউশন সুবিধা থেকে শুরু করে ক্যাম্পাসের যে একটা লাইফ সেটা কাটাবো। কিন্তু আমাদের শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো আমাদের যে ক্যাম্পাসটা সেটা কিন্তু এখনো হয়নি। কারণ হচ্ছে যে এখনো কাজ চলতেছে এবং রানিং কাজ চলতেছে, যেহেতু আমাদের ময়মনসিংহ এর সাথে নেত্রকোনাতে অবস্থিত। তো সেই জন্য আমি জানি যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে যে ক্যাম্পাস লাইফটা সেটা কিন্তু তোমরা ভালো মতন কাটাতে পারবে না। তো তোমাদের এই জন্য কিন্তু এখানে আবেদন কম পড়বে। অর্থাৎ কারা আবেদন করবে? যারা আবেদন করতে হবে যাদের নাম্বার কম, যাদের নাম্বার কি কম, অর্থাৎ এ ইউনিটের বলে, বি ইউনিটের বলে। এ ইউনিটে যাদের 35-এর মতো রয়েছে এখানে আবেদন করবে। বি ইউনিটের যারা মনে করো যারা অনেকজনে হতাশায় রয়েছে যে 37, 38 পেয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করে রাখতে পারো। কি? এখানে আবেদন করে রাখতে পারো। যারা 40 পেয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করবে, কারণ যদি ওইগুলো যদি সাবজেক্ট রয়েছে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের সমস্যা হবে। তো সেই দিক দিয়ে বলতে চাই যে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কটা যদি এ ইউনিটে বলি, তাহলে লাস্ট পর্যন্ত মোটামুটি কিন্তু 36-37 কিন্তু হতে পারে। আর বি ইউনিটের কথা যদি বলি এবং সি ইউনিটের, কিন্তু বি ইউনিটে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা বলতে আবেদন করতে হবে। আর বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যাদের 38-39 থাকবে লাস্ট পর্যন্ত, তারা কিন্তু এই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবশ্যই চান্স পেয়ে যেতে পারো। তো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আমরা সামনের বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কথা বলবো, কাটমার সম্পর্কে কথা বলবো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।